লাইফ ইন্স্যুরেন্স আপনি কিভাবে একজন সংগঠক এবং কিভাবে অধিকতর থেকে অধিক গ্রাহক আপনি তৈরি করবেন। প্রথম হচ্ছে অধিক থেকে অধিক গ্রাহকের কাছে আপনাকে যেতে হবে। গ্রাহক কিন্তু আপনার কাছে আসবে না। 2 নাম্বার হচ্ছে প্রত্যেক দিন মাঠে প্রোগ্রাম থাকতেই হবে, রাখতেই হবে, যে কোনোভাবেই হোক। 3 নাম্বার হচ্ছে রুটিন করে এক এক দিন এক এক সময় এক একটা কর্মীর সাথে আপনাকে সময় দিতে হবে, এক এক সংগঠনের সাথে এক এক সময় দিতে হবে। গ্রাহকের সাথে সুসম্পর্ক রাখতে হবে। গ্রাহক তৈরি হওয়ার মাঝে তার সাথে আবার দেখা করতে হবে। গ্রাহক তৈরি করছেন আর যান না, এটা ঠিক হবে না। আপনি গ্রাহক তৈরি করছেন, তার সাথে মাঝে মাঝে কী করবেন, দেখা করবেন। সংগঠনের আশায় নিজে বসে থাকবেন না যে সংগঠন করতেছে, আমার টার্গেট তো এক না একটাভাবে হয়ে যাচ্ছে, তাহলে আপনি এই পেশায় সফলতা হবেন না। নিজেকে সবসময় মাঠ কর্মী মনে করবেন, তাহলে আপনি আপনার সংগঠন বলেন, ব্যবসা বলেন, আপনি সব কিছু করতে পারবেন। এরপরে অফিসিয়াল কাজগুলো আপনাকে করতে হবে। তো সর্বোপরি কথা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যত পরিশ্রম করবেন, যত মানুষের কাছে যাবেন, যত মানুষকে বীমার সুবিধা বোঝাবেন, তত আপনার গ্রাহক হবে এবং তত আপনার কর্মী রিক্রুটমেন্ট হবে। আর আপনি যদি বসে থাকেন, সম্ভব না। অতএব বীমা পেশায় কাজ করতে হলে এটা একটি চ্যালেঞ্জিং পেশা। এই পেশার পরিশ্রম আপনাকে করতে হবে, মানুষের মাঝে বোঝাতে হবে, আপনাকেও সূক্ষ্ম জ্ঞান এই বীমার পেশায় থাকতে হবে। আশা করি সকলেই এই বীমার মাধ্যমে যারা বীমা কর্মী আছে তারা সঠিকটা করে এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে ডিজিটালের মাধ্যমে তারা এগিয়ে যাক। সবার জন্য শুভকামনা।